ভরা অবশ্যই রাস্তাঘাট শুনশান, মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে, খুবই ভয়াবহ। চারিদিক নিস্তব্ধ, সারা রাস্তা গ্রামে যেন কিসের একটা আলো জ্বলে বেড়াচ্ছে। সেই বাগানের মধ্যে দিয়ে আমরা সবাই যেতে লাগলাম। ভয়ে আমাদের হাত পা শিউরে উঠছিল। হ্যাঁ রে আরু, কিসের গন্ধ বেরোচ্ছে? না না, আমি কিছু গন্ধ মারিনি, জানি না কিসের গন্ধ। সব থমথম করছে, খুবই অদ্ভুত লাগছে। এত পোড়া গন্ধ আসছে। হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। কি চারিদিক নিস্তব্ধ, গাড়ি আর চলছে না, গরুও দাঁড়িয়ে পড়েছে। কিসের এত ভয়? সেই তাল বাগানের ফাঁক দিয়ে যাওয়ার পথে এত ভয় কিসের লাগছে আজকে? চারিদিক নিস্তব্ধ। ওটা কিসের আওয়াজ আসছে? গুগু করে শব্দ হচ্ছে, জানি না। তার মধ্যে শনিবার আছে, গরুর আওয়াজ চলল। যাওয়ার পথে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। সকলে বাজার হাঁটি। আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ল। সামনে কিসের যেন একটা ছায়া। ভয় পেয়ে উঠলাম। রাধিয়া তাড়াতাড়ি চল, জায়গাটা খুব একটা ভালো লাগছে না, গাটা কেমন ছমছম করছে। হ্যাঁ কাকা, গাড়ি তাড়াতাড়ি নিচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি চালাচ্ছি, চুপচাপ। আমরা গ্রামের সকলে মিলে আম বাগানে গিয়ে আম গাছটাকে কেটে দিলাম, যাতে গ্রামের আর কেউ ওই পথ দিয়ে গেলে আর ভয় না পায়। সকলে মিলে একসঙ্গে গেলে, গাছ কাটা হয়ে গেলে আমরা আবার অঙ্কট সহ তাড়াতাড়ি এই গ্রাম থেকে বেরিয়ে যা, নইলে বললাম। সাধু বাবা যজ্ঞ করে সেই ভয়াবহ কঙ্কালটাকে তাড়ালো। আমরা তারপর